এলো আচ্ছা এলোট্রাম আচ্ছা। আর এখানেই হচ্ছে ব্রিটিশরা 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সময় এই ট্র্যাকটা ছিল আর কি, প্লেন এখানে নামতো, এখানে উঠতো। আমি পাই না জমিদারের দেখা, তোমরা এফ আর জি মিক্স করতে পারো। গানটা এই মুহূর্তে আমি সিতে করছি, কিন্তু আমার কাছে ক্যাপো আছে বা ক্যাপো তোমরা যাই বলো, এটাকে ইউজ করে আরও হাই স্কেলে কীভাবে তোমরা পারফর্ম করবে সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? গানটাতে কর্ডস ইউজ হচ্ছে সি, এ মাইনার, এফ, জি, এফ, বি ফ্ল্যাট ইউজ করতে পারো। আমি তোমাকে গানের প্রসঙ্গে একটু একটু করে আস্তে আস্তে বলে দেবো। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সি মেজর বাজিয়ে তুমি এফ মেজরে চলে যাও, জি মেজর বাজিয়ে আবার সি। পরের জায়গা পরের জমি ঘর, ঘরে হচ্ছে এফ, তাহলে পরের থেকে সি, ঘরে হচ্ছে এফ, আমি তো সেই, আমিতে জি, আমি তো সেই ঘরের মালিক নই, আবার সি, তাহলে জি আর সি। তো স্ট্রামিংটা হচ্ছে ডাউন স্ল্যাপ আপ, আপ স্ল্যাপ আপ, ডাউন স্ল্যাপ আপ, আপ স্ল্যাপ আপ, ডাউন স্ল্যাপ আপ, আপ স্ল্যাপ আপ, মানে ঝোঁকটাকে তোমাদের ধরে দিলাম, ডাউন স্ল্যাপ আপ, তাহলে ডাউন স্ল্যাপ আপ, এই স্ল্যাপ মানে এটাকে করলে তোমরা এটাকে তালুটাকে দেখে চেক, এক্স্যাক্টলি চেক বা স্ল্যাপ, যা স্ল্যাপ করতে পারো, চেক করতে পারো, ডাউন চেক আপ, আপ চেক আপ, ঠিক আছে? অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে চাক বা স্ল্যাপ, যারা পারছো না তাদের জন্য বলছি, ডাউন ডাউন আপ, সরি ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, এইভাবে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সি মেজর বাজিয়ে তোমরা এফ মেজর, তাহলে পরের জায়গা পরের জমিন ঘর, ঘরে হচ্ছে এফ, আমি তো সেই, আমি জি রই, এই নই, আমি তো সেই ঘরের মালিক নই, নইতে হচ্ছে আবার ব্যাক টু সি। তারপরে চলে আসবো অন্তরা পাঠ, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা। তোমরা এফ আর জি মিক্স করতে পারো, পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, পাই না এফ জমিদারের দেখা, দারের এই জায়গাতে জি, মনের দুঃখ কারে কই, মনের এই জায়গাতে সি, আমি তো সেই ঘরের মালিক নই, এ মাইনার বা সিতে রাখতে পারো। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক আছে? এর পরের পার্টে চলে আসবো। এর পরের পার্টটা হচ্ছে জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। সিম্পল আছে, সি আর এ মাইনের মধ্যে অল্টারনেট করেছি। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। সি আর এম আইনের মধ্যে তোমরা অল্টারনেট করে ট্রাই করবে। যাই হোক, এই হচ্ছে পুরো গানটা। এর পরের পার্টটা তোমাদের ওই মানে সেই ঘরখানা যার জমিদারি এই সুরেই চলবে পরের অন্তরাটা, ঠিক আছে? আমি তার পরিবর্তে তোমাদের কেপো ব্যবহার করে দেখাই যে কীভাবে স্কেল আপ করবে। ধরো এখানে প্রথম ফ্রেটে কেপো ইউজ করলে, তাহলে ওটা সেম কর্ডস ইউজ করবে, কিন্তু স্কেলটা হয়ে যাবে সি নয়, সি শার্প হয়ে যাবে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এবার ধরো স্কেল আর একটু আপ করলাম, হয়ে গেল কি ডি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ডি শার্প, ঘর বানায় আমি রই, ডি শার্প, আমি তো সেই ঘরের মালিক নই।
পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এফ পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জি পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তারপরে স্যার পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কটা ধরতে পারছেন ঠিকভাবে তারপর হবে বি বি হবে তাই এসবের পর বি পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তারপরে আবার সি এখানে সি মানে এখানে সি এক ঘুরি ফিরে পুরো 12টা অক্টেভ কমপ্লিট হয়ে গেল পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তো কনসেপ্টটা বুঝতে পারছো এইভাবে স্কেল আপ করতে করতে আমরা অক্টেভ না মিললে আবার ঘুরে ফিরে সিতে চলে আসবে মানে যেটা হায়ার অক্টেভে গাইছি সেই ঘরখানা যার জমিদারি সেই ঘরখানা যার জমিদারি ওর লোয়ার অক্টেভটা এটা তেমন অত উঁচুতে যাওয়ার দরকার নেই না মিললেই হয়ে গেল এনিওয়ে লেসনটা কেমন লাগলো জানাবে আর ইতিমধ্যে যখন লেসনটা শুরু করেছিলাম তখন আমি ছিলাম অনিকেত ছিল আর ছিল হচ্ছে কোথায় গেলি তুই ছিলি অঙ্কুর ছিল আর তোর নামটা সোহন ছিল কিন্তু এখন সব জড়ো হয়ে গেছে বাকিরা তবে গল্পটা বলবো তোরা কি বলে এসেছিস বাড়ি থেকে না থাক ছেড়ে দি এই ভিডিওটা বাড়ির লোকে দেখে ফেলবে হাসি দেখো না একদম একদম লাইক ঠুকে দিয়েছে তো তোমরা ভিডিওটা দেখলে লাইক করবে হ্যাঁ এই জায়গাটা বল কোন জায়গা তোরা একটু বলে দে এটা হচ্ছে এলোড্রাম স্পেলিং এলো আচ্ছা এলোড্রাম আচ্ছা আর এখানেই হচ্ছে ব্রিটিশরা 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সময় এই ট্র্যাকটা ছিল আর কি প্লেন এখানে নামতো এখানেই উঠতো বাহ তো অনেক দারুণ জায়গা বাকিটা তোমাদের ব্লগে শেয়ার করবো ব্লগে মানে ঘুরতে এলাম চ্যানেলে বলে দেবো ঠিক আছে চল টাটা ঠিক আছে আর তুমি আচ্ছা